শুভ সকাল বন্ধুরা। কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলো তোমাদের একটা মাছের প্রিপারেশন করে দেখাবো। আজকে দেখো এখানে আছে 1 কিলো চারা পোনা, এবং পোনা মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে মানে জলটা ঝরিয়ে রেখেছি। আমি এবার এখন দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এবার আমি কিন্তু একটু ভালো করে মাখিয়ে নেব মাছটাকে, যেহেতু ফ্রাই করব। এখানে ফ্রাইং প্যানে দেখো অলরেডি কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, যাতে তেলটা না ছিটকে। আচ্ছা, এবার দেখো মাছটা আমি কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। দেখো এই ধরনের মাছগুলো গরম ভাতের সঙ্গে ফ্রাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং পুরো বড় সাইজের গোটা গোটা রেখে দিয়েছি, দুর্দান্ত লাগছে। এখানে দেখো, আর এই মাছগুলো অবশ্য গোটা গোটাই ভালো লাগে, বড় বড় সাইজের একটু, এবং ফ্রাই গরম গরম ভাতের সঙ্গে সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এখানে যে রুইয়ের বা কাতলার যে চারা পোনাগুলো, সেগুলো কিন্তু কোনো রকম বাটা মশলা ছাড়াই কিন্তু লাল করে ভেজে নিলে, লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কড়া করে ভেজে নিলে সত্যি সত্যি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি জাস্ট এখানে কোনো বাটা মশলা কিন্তু ইউজ করবো না, প্লেন এটা করব, এবং একটু ডিপ ফ্রাই করে নেব যাতে মুচমুচে ভাবটাও থাকে এবং ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এখানে কত সুন্দর হয়েছে, কালারটা দুর্দান্ত হয়েছে, এবং খেতে তো অবশ্যই ভালো হবে। আপনারা যারা এভাবে কখনো রান্না করেননি তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আচ্ছা, মাছটা দেখো একেবারে লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একে একে উঠিয়ে নেব। এভাবে আমি বাকি যে মাছগুলো আছে একই প্রসেসেই কিন্তু আমি লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, দেখুন এখানে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে, দেখুন মাছের যে তেলটা আছে ভাজার, আমি এই যে এখানে আলু এবং গাজর ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি, আমি এটাও কিন্তু লাল করে ভালো করে কিন্তু ভেজে নেব। আচ্ছা, এটাতে আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেব লবণ, দিয়ে আমি জাস্ট কিন্তু এটা লাল করে আমি একটু মানে শ্যালো ফ্রাই যেটা আর কি, হালকা করে লাল করে আমি ভেজে নেব, ডিপ ফ্রাই নয়। আচ্ছা, এবার কিন্তু আমি এখানে একে একে দিয়ে দেব এই যে ভেজে রাখা যে মাছগুলো আছে, সেগুলো আমি কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে অনেক রকম করে রান্না করে খান, এভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন। মানে খুবই সিম্পল রান্না, অথচ সুস্বাদু ভীষণ। আমি মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমি অফ করে দেব।
দেখুন আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা, লাল লঙ্কাটা ইউজই করি না। দেখতে পাচ্ছেন আপনারা এবং দেখতে পেয়েছেন আমি কাঁচা লঙ্কা ইউজ করি রান্নায়। অসাধারণ কিন্তু কালার। আচ্ছা, এবার আমি ঢাকা দিয়ে দেব একটু ফুটে ওঠার অপেক্ষায়। ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে আমি যেটা করব, দেখুন এখানে পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গেছে। আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখানে যে মাছের তেলটা আছে বা ডিমটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই তেল যেহেতু আছে এখান থেকেও প্রচুর পরিমাণে তেল বেরোবে। এখানে যে পেটির যে মাছটা আছে আর কি, এটা ভাজা খাওয়া হবে গরম ভাতের সঙ্গে।